বিশ্বের কোটি কোটি মুসলমানের ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যবহৃত জুব্বা এখনও সংরক্ষিত রয়েছে তুরস্কে। দীর্ঘ শতাব্দী ধরে অতি যত্ন সহকারে সংরক্ষিত এই পোশাক মুসলিম উম্মার জন্য এক অনন্য নিদর্শন। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জুব্বা তুরস্কের ইস্তাম্বুলে সংরক্ষিত থাকার রহস্য কী? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বিশ্বের কোটি কোটি মুসলমানের ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত জুব্বা এখনও সংরক্ষিত রয়েছে তুরস্কে। দীর্ঘ শতাব্দী ধরে অতি যত্ন সহকারে সংরক্ষিত এই পোশাক মুসলিম উম্মার জন্য এক অনন্য নিদর্শন। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জুব্বা তুরস্কের ইস্তাম্বুলে সংরক্ষিত থাকার রহস্য কি? তুরস্কের ইস্তাম্বুল শহরের হিরকা ই শেরিফ মসজিদে এই পবিত্র জুব্বাটি সংরক্ষিত রয়েছে। প্রতিবার রমজান মাসে বিশেষ আয়োজনে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। লাখো ধর্মপ্রাণ মুসলমান এই ঐতিহাসিক নিদর্শন দেখতে সেখানে ভিড় করেন। ইতিহাস অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী ও আইস আল কারনি রহমতুল্লাহকে এই জুব্বাটি উপহার দেন। পরে এটি কারনি রহমতুল্লাহ এর বংশধরদের মাধ্যমে সংরক্ষিত থেকে বর্তমান তুরস্কে পৌঁছায়। উসমানীয় সুলতানরা একে বিশেষ মর্যাদার সঙ্গে রক্ষা করেন এবং পরে ইস্তাম্বুলে নিয়ে আসেন। এই জুব্বাটির সংরক্ষণে রয়েছে কঠোর নিরাপত্তা ও বিশেষ যত্ন। সুনির্দিষ্ট নিয়ম অনুসারে এটি সংরক্ষণ করা হয় যাতে এটি কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। প্রতি বছর রমজানে এই পবিত্র জুব্বা দর্শনের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তুরস্কে আসেন অসংখ্য মুসলিম দর্শনার্থী। এটি শুধু ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশই নয়, বরং বিশ্ব মুসলিম উম্মার জন্য একটি আধ্যাত্মিক অনুভূতির উৎস। ইস্তাম্বুলের মুফতি হাসান কামিল ইলমাজ বলেন, ওয়াইস করণীর কোনো সন্তান ছিল না। তুরস্কে তার আত্মীয়রা রাসূলের পোশাক সংরক্ষণ করে রাখেন। প্রদর্শনীতে সবসময় পবিত্র কুরআন তেলাওয়াত হচ্ছে। দর্শনার্থীরা তেলাওয়াত শুনতে শুনতে নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাক দেখার সুযোগ পাচ্ছেন। সাধারণত রোজার সময় ধর্মীয় শিল্পকর্মগুলো প্রদর্শন করা হয়। এর আগে করোনা মহামারীর কারণে এই প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়েছিল। রমজানের শুক্রবার দিনটিকে সবচেয়ে পবিত্র হিসেবে গণ্য করা হয়। জুমার পরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুম্মা রাখা কক্ষটি খুলে দেওয়া হলে সেখানে মানুষের ঢল নামে। এ সময় কোরআন তেলাওয়াত শুনতে শুনতে কাউকে কাউকে কাঁদতেও দেখা গেছে। লাইলা কাহরামান নামের এক দর্শনার্থী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা দেখার জন্য আমি খুব উত্তেজিত ছিলাম। ধৈর্য ধরে রাখতে পারছিলাম না, যে কারণে রাতে ঘুমাতে পারিনি। এই মুহূর্তের জন্য আমি 2 বছর অপেক্ষায় ছিলাম। এ সময় তার সঙ্গে 9 বছর বয়সী ছেলে ওমর ফারুক উপস্থিত ছিলেন। সে জানায় সে নবীজিকে খুবই ভালোবাসেন। এখানে এসে তার বেশ ভালো লাগছে। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।